কেউ আবার মনে করে আমি যদি মেম্বার, চেয়ারম্যান, এমপি হতে পারি আমি সফল। কেউ মনে করে প্রেসিডেন্ট হতে পারলে সফল। কেউ মনে করে সুন্দর হইয়া ভালো একটা বাসা, বাড়ির মালিক হইয়া সুন্দরী বউ বিয়ে করতে পারলে সফল। কত ভাবে মানুষ সফলতা খুঁজে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়া সফলতার জায়গা নয়, শান্তির জায়গা নয়। এই দুনিয়ায় কেউ শান্তি পাবে? কথা বলেন না পাবে? ছোট্ট একটা ঘটনা বলি, তাহলে বুঝতে পারলেন এই দুনিয়া কি শান্তি সম্ভব কিনা। নিদায়ে মিম্বর ও মেহরাব নামক কিতাবে লিখেছেন, এটার বাংলা বের হয়েছে মিম্বরের ধ্বনি। ওই কিতাবে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির উদ্ধৃতি দিয়ে বলছেন, এক লোক খিজির আলাইহিস সালামের কাছে গেছেন, গিয়া বলছেন হুজুর আমি দুনিয়ার শান্তি চাই। কই মে দুনিয়ার শান্তির জায়গা না, শান্তির জায়গা হলো জান্নাত। কোনা আমি দুনিয়ার শান্তি চাই। বললাম তো দুনিয়াটা কেউ শান্তিতে নাই। কোনা দুনিয়ার কত মানুষই তো শান্তিতে আছে। কথা হলে ঠিক আছে, তোমার জন্য আমি দোয়া করব, একটা লোক দেখাও কে শান্তিতে আছে, তার মতো আমি তোমার জন্য দোয়া করে দেব। এখন যদি কেউ এই অফার পায় যে কার মতো হতে চাও তুমি, তাহলে আমরা কি করব? সকালে উঠেই দৌড়, কিশোরগঞ্জ হইয়া ঢাকা গুলশান যাব, গিয়া দেখবো সবচেয়ে বড় বিল্ডিং এর মালিক কে, কার কয়েক কোটা কোম্পানি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ওর মতো আমি হতে চাই। এই লোক দিছে দৌড়, গিয়া এক বিল্ডিং এ উঠছে, বড় বিল্ডিং দেখি মালিক রে ভাই আপনি তো খুব শান্তিতে আছেন। কে বলছে? কই তো আপনার বাড়ি ঘর দেখলেই তো বোঝা যায়। কেন? না আমি আপনার মতো শান্তি চাই, খিজির আলাইহিস সালাম আমার জন্য দোয়া করবেন। বলছেন কার মতো শান্তি চাই? তুমি আমার মতো শান্তি চাই না। বলে কারণ? কারণ হলো আমার এই বিল্ডিং দেখছো, এটা হলো বাহিরের রূপ, ভিতরের কথা হলো আমি এমন অসুস্থ, আমি কিছু খাইতে পারি না। ডাক্তার বলছে যাও খাইবেন 2 চামচ, আর কিচ্ছু খাওয়া চলবে না। আমার টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু আমি ওই 2 চামচ যাও ছাড়া কিচ্ছু খাইতে পারি না। আমার টাকা দিয়ে আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন চাকর বাকর সবাই কুরমা পোলাও খায় আমার সামনে, রুষ্টে কামড়ায় কামড়ায় খায়, আর আমি শুধু চেয়ে দেখি আমার বউ আমার 2 চামচ যাও না। এখন বলো তো আমি কেমন অশান্তিতে আছি? কথা হলো তো আপনি শান্তিতে নেই। ইল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সঙ্গে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর দরবারে আশ্রয় চেয়ে পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور
قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات وقال صلى الله عليه وسلم الجنة تحت ظلال السيوف أو كما قال عليه الصلاة والسلام সকলে মহব্বত নিয়ে আমার সঙ্গে পড়েন বালাগাল আলা বিকামালি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید علم سنائے ساجان ما بلغ العلم بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه در پیشانی میں تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلم بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله मोहब्बत নিয়ে সকলেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে দরুদ শরীফ পড়েন কেউ কি পড়তা করবেন হাদিসে আসছে আল বাখিল মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইহি সবচেয়ে কৃপণ ওই ব্যক্তি যার সামনে আমি নবীর নাম উচ্চারিত হয় অথচ সে দরুদ শরীফ পড়ে না আমরা কি কৃপণ হব আওয়াজ দিতে হবে কৃপণ হব তাহলে জবান খুলতে হবে মুখ বন্ধ করে কোনো পড়া নাই মুখ বন্ধ করে কোনো পড়া আছে মুখ বন্ধ করে মনে মনে যেটা করা হয় এটার নাম নিয়ত আর জবান খুলে যেটা হয় এটার নাম পড়া তো আপনারা কি নিয়ত করবেন না পড়বেন তাহলে পড়লে জবান খুলতে হবে ঠোঁট নাড়তে হবে এজন্য একটা মাসআলা বলে দিই নামাজের নিয়ত করা আমরা এটা নাওয়াইতু আন পড়ার লাগে পাগল কিন্তু নামাজের বাকি সব কাজ করা একটাও ঠোঁট আল্লাহু আকবার নিয়ত করার নাম না বলার নাম কেউ বলে রুকু যায় ঠোঁট আর নড়ে না কিন্তু নিয়তটা হলো অন্তরের কাজ এটারে পড়ার জন্য যেটা আল্লাহ বলছে পড়ার কথা এটা পড়ে না আর যেটা বলছে নিয়ত করার কথা এটা পড়ার জন্য পাগল মুখ দিয়ে বললে সমস্যা নাই নিয়ত মুখ দিয়ে বলেন সমস্যা নাই কিন্তু যেটা না বললে নামাজই হবে না প্রথম যে তাকবীরটা আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা এটা বলা ফরজ যদি ঠোঁট না নেড়ে আপনি নামাজ পড়েন আল্লাহু আকবার ঠোঁট নাড়লেন না মনে মনে পড়লেন কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে এজন্য ঠোঁট নাড়বেন তো বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ঐতিহ্যবাহী গ্রাম নিশ্চয় আব্দুল্লাহপুর যতটুকু আব্দুল্লাহপুর সম্পর্কে আমি জানতাম প্রায় 18টা মসজিদ আছে আলহামদুলিল্লাহ 20টা না 20টা মসজিদ আছে যে এলাকাগুলোতে মসজিদ বেশি আছে বা মসজিদ আছে এর প্রমাণ হলো এই এলাকায় মুসলমানের সংখ্যা কম না বেশি শুধু মুসলমান নয় আমলদার ইমানদার নামাজি মুসলমান আছে বিধায় ওই এলাকায় মসজিদ আছে কথা কোন ঠিক কি না
মুসলমান যেখানে আছে মসজিদ আছে না নাই? যেখানে মুসলমান যাবে এখানে কি তৈরি করবে? যদি মুসলমান কোনদিন চাঁদের দেশে যায়, ওয়েট এন্ড সি, গোটা পৃথিবীর বিজ্ঞানী দার্শনিক যারা আছো অমুসলিম, তোমরা মনে করছো চাঁদের দেশে যাচ্ছ, যদি কখনো চাঁদের দেশে মুসলমান বৈজ্ঞানিক যায়, আমাদের বিশ্বাস সে ওইখানে একটা মসজিদ করবে। কথা কোন ঠিক কিনা? এবং ওই দিন ইমাম সাহেব লাগলে আমরাও আসি না। ইমাম সাহেব লাগবে না, দেখবেন আমরা ফ্রি ফ্রি চাঁদের দেশে চলে যাব। মৌলবীরা আটকায় কে? কথা কয় না, মৌলবীরা আটকাবে কি? জোয়ারের পানি কি বাদ দিয়ে রাখা যায়? কথা কয় না, রাগ করবেন না তো। আমার সম্বন্ধে যারা জানেন, ইউটিউব, ইন্টারনেট, নেটের জগতে যাদের বিচরণ আছে আমাকে চিনেন। আমি সরাসরি এমন একজনের ছাত্র যাকে আটকানোর জন্য সর্বক্ষণিকভাবে পাহারাদারি, যত বাধা দেয় তার জনপ্রিয়তা কমে না বাড়ে। ব্রাহ্মণবাড়িয়াবাসী দেখায় দিচ্ছে। সুতরাং মৌলবীদেরকে আটকায় রাখা যাবে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আব্দুল্লাহপুর উত্তরপাড়া আল্লাহু জামে মসজিদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ দেওয়ান আলী সাহেব, সহসভাপতি বৃন্দ, অনেকের নাম নিয়ে নেই যেহেতু সম্মানের সাথে এনাদের নাম দেওয়া হয়েছে, জনাব মোহাম্মদ হামিদুর রহমান হাদিস সাহেব, জনাব মোহাম্মদ আকল আলী সাহেব, জনাব মোহাম্মদ আনোয়ার আলী সাহেব, জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ ইমান আলী সাহেব। আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে আমাকে ইনভাইট করার জন্য এলাকাবাসী কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ। আমার আজকের মাহফিলের বিশেষ বক্তা যিনি, বক্তার জগতে যেহেতু বিচরণ, সকলের সাথে ভালো সম্পর্ক, বিশেষ করে যিনি আলোচনা করে গেছেন বিশেষ বক্তা হিসেবে, বন্ধুবর, অনেক প্রোগ্রামে একসাথে করা হয়। আর সবচেয়ে বড় কথা, এই আল্লামা হাফেজ মাওলানা শহীদুল্লাহ রহমানী সাহেবের অনুরোধেই আমার এখানে আসা। আমার মনে হয় 2-3 ঘন্টার নৌকায় আরোহণ করে কোনো মাহফিল আমার জীবনে প্রথম। এজন্য যতটুকু কৃতিত্ব আপনারা দিবেন সবটুকু রহমানী সাহেবকে দিয়ে, ওনার কারণেই আমার এখানে আসা। আমি যে মসজিদে আছি গাজীপুর সিটির অনেকেই এলাকার 2-1 জন বলছে ওখানে ছিলেন, কোনাবাড়ি 12 নং ওয়ার্ড বাইমাল কেন্দ্রীয় মসজিদ, 5000 মানুষ হয় জুমার নামাজ। 12টার পরে গেলে নিচতলা কেউ জায়গা পায় না। আলহামদুলিল্লাহ, গোটা গাজীপুরের যত বক্তা আছে সকল বক্তাদের একটা সংগঠন আছে জাতীয়ভাবে, রাবেতাতুল ওয়াইজিন, বক্তাদের গাজীপুর জেলা সভাপতি আছি আমি গুনাহগার। আমার উস্তাদ আল্লামা মামুনুল হক আমাকে সভাপতির দায়িত্ব দিয়েছে। তো যাই হোক, এটা বলার উদ্দেশ্য আমি অনেক বড়, এটা বোঝানো না, বোঝানো হলো প্রতিদিন মাহফিল থাকায় আর দূর দূরান্ত মাহফিল থাকায় এখানে এসে অনেক সময় নষ্ট হয়ে যায়, এই জন্য আসা হয়। কষ্টটা বড় কথা না, বক্তারা কষ্ট করে অভ্যস্ত, কিন্তু ওই যে সকাল দুপুর 12টা রওনা হয়েছিলাম, 8টা 8:30টার দিকে এখানে এসে পৌঁছেছি। এটা তো লং টাইম ব্যয় করা। কালকে সকালে আমার ক্লাস আছে, কিন্তু ক্লাসটা মনে হয় কালকে করতে পারবো না, মিস হয়ে যাবে। যাই হোক, সবকিছুর পরে কৃতিত্ব হলো শহীদুল্লাহ রহমানী সাহেব চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ পাক দারুণ একটা কণ্ঠ দিয়েছেন, আল্লাহ বরকত দিক, বলেন আমিন। এর আগে অনেকে কথা বলছেন, বিশেষ করে মাওলানা সাইদুর রহমান সাহেব, আমন্ত্রিত অনেক উলামায়ে কেরাম, অনেক মেহমানবৃন্দ আছেন। এলাকার বর্তমান চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুক্তার খান সাহেব, প্রাক্তন চেয়ারম্যান আব্দুর রশিদ সাহেব, চেয়ারম্যান পদবর্তী আনোয়ার খান সাহেব, বিশিষ্ট সমাজসেবক কামাল খান সাহেব, মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেব, আর কারোর নাম নাই মনে হয় বাকি, শুধু পুস্টার সৌজন্যে জাকির ইসলাম। সবাই খুশি থাকুক, সবাইকে আল্লাহ ভালো রাখুক, বলেন আমিন। আল্লাহ, মাহফিলে আসলে লাভ আছে না নাই? আমাকে জান্নাত জাহান্নাম বিষয়ে ওয়াজ করতে বলা হয়েছে, আয়াতও পড়ছি, ওয়েট এন্ড সি, অপেক্ষা করুন, ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা আসবে। এই যে আপনারা বসে আছেন কষ্ট করে, এখানে একটা বার কেউ যদি আলহামদুলিল্লাহ বলে কি পরিমাণ সওয়াব হবে, আমি তিরমিজির হাদিস থেকে রেফারেন্স দিচ্ছি। এর আগে একটা বলে নেন আলহামদুলিল্লাহ,
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে আল্লাহর দেওয়া জবান, আল্লাহর শেখানো ভাষা দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, প্রিয় নবীজি বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। বিশ্ব নবী বলেন, কোন বান্দা যদি আল্লাহ পাকের প্রশংসা করতে গিয়ে বলে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আলহামদুলিল্লাহর বরকতে মিজানের পাল্লা সওয়াব দ্বারা ভরপুর করে দেন। পিছনের ভাইরা মনে হয় এটাতে খুশি না যে আমার মিজানের পাল্লা সওয়াব দ্বারা ভরে যাক, এটা থেকে আপনারা খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? যদি খুশি থাকেন, আমি আনতেছি, আপনি বসেন, খুশি থাকেন তাহলে সুবহানাল্লাহ আসতেন আরো জোরে। বলছেন মিজানের পাল্লা সওয়াব দ্বারা ভরে দিবেন যদি আলহামদুলিল্লাহ কেউ আল্লাহর শানে পড়ে। আবার বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন, কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুইটাই পাঠ করে, আল্লাহর নবী বলেন তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের খালি জায়গা আল্লাহ পাক সওয়াব দিয়া ভরে দেন। আসমান জমিনের খালি জায়গা সওয়াব দিয়া ভরে যাক আমরা চাই। তো অনেকে আবার প্রশ্ন করতে পারে, বাঙালি তো চালাক মানুষ, শুধু আসমান জমিনের খালি জায়গাও ভরে গেল সওয়াব দিয়া, মিজানের পাল্লাও ভরে গেল, তাইলে তো আর কিছু লাগে না, নামাজ রোজা ওয়াজ কোরআন তেলাওয়াত কিচ্ছু দরকার নাই। আমি বলি এটাও দেখছেন, এর উল্টা সাইডটাও দেখেন। কেউ যদি একটা মিথ্যা কথা বলে, কয়টা? তার মানে সে একটা কবিরা গুনাহ করে, আর একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে। যদি তওবা করে মাফ না নিয়ে, আর আল্লাহ যদি মাফ না করে, সাউন্ড কমাই না, মোটা রাখবেন, মোটা সাউন্ড কে কন্ট্রোল করে, তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কম না বেশি লাগবে? আরো জোরে কম না বেশি? তো সবার কাছে আমার একটা অনুরোধ, যেহেতু মানুষ দাঁড়িয়ে আছে, আমরা হলে আমি ডিস্টার্ব দিতাম না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বো আর আস্তে আস্তে খালি জায়গাটা দয়া করে পূরণ করব। সবাই বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আগান একটু সামনে আগান। এই যে আপনি যারা ডাকতেছেন আপনি সামনে আগান। ভাই, যুবক ভাই আসেন। এই যুবকদের ব্যাপারে আমি একটা কথা বলবো, খুব দামি কথা। যুবকদের ওয়াজ আর একটু সামনে, যার কারো সামনে যেন খালি জায়গা না থাকে, আর যারা দাঁড়িয়ে আছেন খালি জায়গা দেখে বসে যান। সুবহান, এই চান্সে আপনারা ঢুকেন, কেউ যদি না আগায় দরকার নাই, আপনি সামনে এসে বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওই শোনা যায় কুল মখলুকাত, ওই শোনা যায় কুল মখলুকাত, তসবিহ জপে এক আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, এই ওয়াজে আসলে লাভ আছে না নাই? আমরা বাঙালি জাত লাভ না দেখলে সামনে পা বাড়াই না। কথা কোন ঠিক কিনা? এই যে ছোট্টখাটো একটা নদী, যদি কাউকে বলা হয়, খুব খেয়াল করে শুনেন, যে এই নদীটা কে সাঁতরিয়ে পার হতে পারবে এখন, তা আমি কথা বলার পরে সবার আগে জিজ্ঞেস করবেন, হুজুর পার হবো ঠিক আছে, দিবেন কি? কথা বলেন, যে কি এমনি এমনি পার হবো, আগে বলেন কি দিবেন। যদি বলেন একটা কিছু দিবেন, তাহলে দেখবো খেয়াল করে হিসাব নিকাশ মিলাইয়া। আমি যদি বলি না কিছু দেব না, এমনি দেখলাম তুমি কেমন জোয়ান, তোমার যৌবন শক্তি কেমন আছে, পার হতে পারো কিনা। হুজুর আমার যে শক্তি আছে এটা এখন সাতরায় পার হইয়া দেখানোর দরকার নাই।
যাবে কেউ? আর যদি বলা হয় যদি এই নদীটা এখন নয়, মাঘ মাসের প্রচন্ড শীতে যদি কেউ পার হতে পারে সাঁতরিয়ে, ওই পারে যেতে দেরি, তার জন্য কিশোরগঞ্জ অথবা ব্রাহ্মণবাড়িয়া শহরে বিশাল বড় একটা মার্কেট আর বিশাল বড় একটা বাড়ি বরাদ্দ করা হবে। তাহলে কি কেউ যাবেন? যাবেন? এখানে যারা আছে যুবক শুধু তারাই যাবে না বৃদ্ধরাও যাবেন? আমার তো মনে হয় বুড়ারা যুবকদেরকে যেতে দিবে না, ছেলেদের করবে রাখ, তোর জীবন অনেক লম্বা, সামনে অনেক কিছু আছে, আমার জীবনে তো আর চাওয়া পাওয়ার কিছু নাই, মরলে আমি মরবো, আর চান্সে যদি লেগে যায় তাহলে তো গাড়ি বাড়ি আর মার্কেট সবাই চলে যাবো শহরে, আর মরলেও সমস্যা নেই, তুই যাওয়ার দরকার নেই। যুবকরা রেখে বুড়ারা আগে যাবে, কথা কোন ঠিক কিনা? তাহলে আগে কেন নদী পার হতে রাজি হয় নাই? কোনো লাভ? এখন কেন সবাই রাজি? লাভ আছে না নাই? এই জন্যই ওয়াজে আসলে কি লাভ? আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী, আপনার একজন উম্মত আল্লাহ পাকের প্রশংসা করে সুন্দর একটা কালিমা আল্লাহর শানে পড়েছে। এই কালিমাটা পড়ার কারণে যেই ফেরেশতা সওয়াব লেখার দায়িত্বে আছেন, ওই ফেরেশতা পর্যন্ত হিসাব মিলাতে পারছেন না কি পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া যায়। ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করল, প্রভু তোমার এক বান্দা এত সুন্দর করে কালিমা পড়েছে, তোমার শানে প্রশংসা করেছে, এত সুন্দর একটা বাক্য, একটা সেন্টেন্স পড়েছে, যেটার সম পরিমাণ সওয়াব কি দেওয়া যায় আমি বুঝতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন সব জানে। তারপর ফেরেশতারা বললেন কালিমাটা কি? বলে এই কালিমাটা পড়ছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা আপাতত আমার বান্দার আমলনামায় কোনো সওয়াব দেওয়ার প্রয়োজন নাই। কিয়ামতের কঠিন ময়দানে আমার বান্দার সঙ্গে যখন আমার সাক্ষাৎ হয়ে যাবে, আমি আমার গোলামকে জিজ্ঞেস করব, এত সুন্দর করে আমার প্রশংসা করে কালিমা পড়েছিলি, আজকে জানতে চাই এর বিনিময়ে কি পরিমাণ সওয়াব চাও। ওই দিন আমার গোলাম, আমার বান্দা এই কালিমার বিপরীতে যেই পরিমাণ সওয়াব আমার কাছে আশা করবে, চাহিদা পেশ করবে, আমি আল্লাহ আমার গোলামকে তার চাহিদা অনুযায়ী সওয়াব দিয়া দেব। কালিমাটার দাম কম না বেশি? জোরে বলেন না। তাহলে এই কালিমাটা পড়লে আমাদের লস না লাভ? ওয়াজে আসে লস না লাভ? এই riwayatটা এসেছে, রেফারেন্স দিয়ে দেই, তাফসীর ইবনে কাসির খুলবেন, আলহামদুলিল্লাহ তাফসীরে আল্লামা ইবনে কাসির আব্দুল্লাহ ইবনে ওমর থেকে riwayatটা এনেছেন, বর্ণনাটা। কালিমাটা কি? কোন কালিমা পড়ার কারণে আল্লাহ স্বয়ং তাকে তার চাহিদা অনুযায়ী সওয়াব দিবে, ওই কালিমাটা আমাদের পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন। তাহলে আমার সঙ্গে বলেন, ইয়া রাব্বি। পিছনের ভাইরা কি এটা চান না? তাহলে বলেন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, জান্নাত জাহান্নামের ওয়াজ আমি আগে জিজ্ঞেস করতে চাই, জান্নাত আছে জাহান্নাম আছে, এতে আমাদের কোনো সন্দেহ আছে? জোরে বলতে হবে আছে। আমাদেরকে অনেক সময় কনফিউশন তৈরি করে, সন্দেহ সৃষ্টি করে। তাসলিমা মার্কা কিছু মুসলমান নামদারি মুনাফিক, এরা বলে হুজুরদের খেয়ে দে কাজ নাই, আমাদেরকে শুধু জান্নাতের লোভ দেখায়, আমরা বলে জান্নাতের লোভ দেখায়। নাউজুবিল্লাহ বলেন। এজন্য তারা বলে যে আমরা এত ওই বাকি নিয়ে চিন্তা করি না, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে কি নাই চিন্তা করো। এটা হলো এদের দর্শন, এদের চিন্তাধারা। আর আমরা বলি ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা তো জীবনই না, প্রকৃত জীবন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, প্রকৃত জীবন হলো পরকালের জীবন। সুতরাং যারা দুনিয়ার পিছনে ব্যস্ত এরা আসলে দুনিয়াখোর, প্রকৃত জীবনে বিশ্বাস করে
আমরা কি জান্নাত আছে জাহান্নাম আছে বিশ্বাস হয়? আল জান্নাত ওয়ান নার মাওজুদান, দুইটাই বিদ্যমান আছে। একটা কথা বলি, বিষয়গুলো রাসূলুল্লাহ আমাদেরকে বলেছেন। আমার নবীজি কোনোদিন মিথ্যা কথা বলে নাই। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, বদরের যুদ্ধের দামামা বেজে উঠেছে। কাফের বেঈমানদের সঙ্গে প্রথম সম্মুখ যুদ্ধ হবে। আমার নবীজি একটু চিন্তিত হয়ে আছেন, যুদ্ধটা করব কি করব না। যারা আমার সঙ্গে যুদ্ধ করতে যাবে যে সাহাবীরা, ওই সাহাবীরা সবেমাত্র বাবা মা ছেড়ে বাড়ি ঘর ছেড়ে মদিনায় আসলো। কেউ তো মুসলমান হয়েছে, তার বাবা মুসলমান হয় নাই। হযরত উমর মুসলমান হয়েছে, তখন উমরের বাবা মুসলমান হয় নাই। আবু বকর মুসলমান হয়েছে, ছেলে মুসলমান হয় নাই। ভাই মুসলমান হয়েছে, আরেক ভাই মুসলমান হয় নাই। এবার রাসূলুল্লাহ চিন্তা করলেন, এই উমর আবু বকর উসমান সাহাবীদেরকে নিয়ে যদি বদরের প্রান্তরে যাই, গিয়ে যদি দেখে বাবা সামনে, ছেলে সামনে, ভাই সামনে, যুদ্ধটা হয়ে গেল বাবায় বেটায়, ছেলে বাপে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হবে। যদি আবু বকর দেখে তার ছেলের মাথা রক্তাক্ত, যদি উমর দেখে তার বাবা আঘাতপ্রাপ্ত, এক ভাই যদি আরেক ভাইয়ের শরীরের রক্ত দেখে, তাহলে কি ভাইয়ের পক্ষ নিবে না আমি রাসূলের সঙ্গে থাকবে? এই কনফিউশন, এই সন্দেহ দূর করার জন্য সাহাবীদেরকে নিয়ে বসলেন। ও আমার সাহাবীরা, আল্লাহর নির্দেশ হলো বদরের যুদ্ধ করতে আমরা যাব বদরের প্রান্তরে। আমি তোমাদের কাছ থেকে মতামত চাই, পরামর্শ চাই। তোমরা কি বদরের যুদ্ধ করতে আমার সঙ্গে যাবে? সাহাবায়ে কেরাম একে একে দাঁড়ালেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নো টেনশন, কোনো চিন্তা নাই। আপনার জন্য ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, ব্যবসা ছাড়লাম, আপনার সঙ্গে যুদ্ধ করব, পিছপা হব না। হযরত উমর বক্তব্য দিলেন, একই সুরে বললেন, আমরা জান প্রাণ দিয়ে লড়ব। সবচেয়ে সুন্দর কথা বললেন একজন যুবক। আজকের যুবকদেরকে আমি সব জায়গায় টার্গেট করি। একটা গুণে ধরা সমাজকে যদি পরিবর্তন করতে হয়, যুবকদের ভূমিকা অনস্বীকার্য অনেক বেশি। যেই সমাজের যুবকরা যত ভালো, ওই সমাজটা তত মাদক মুক্ত, ধর্ষণ মুক্ত, ইফটিজিং মুক্ত, জুয়া হালা মুক্ত। আর যেই সমাজের যুবকদের চরিত্র ভালো নয়, ওই সমাজে মদ, জুয়া, হাউজিং আর অশ্লীলতা কখনো দূর করা যাবে না। আজকের যুবকরাই আমার টার্গেট। যুবকরা তোমরা তৈরি হও, আগামী দিনের ইসলামের জন্য পূর্বাভাস আসছে। রাসূলুল্লাহ বলছেন, গজওয়ায়ে হিন্দ আসছে। গোটা হিন্দুস্তানে মুসলমানদের সঙ্গে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ এদেরকে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। যে কোনো সময় হায়াত যদি বেঁচে থাকে আর গজওয়ায়ে হিন্দ শুরু হয়ে যায়, রাসূলুল্লাহ বলেন, বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল ওই সাহাবীদের মতো মর্যাদা লাভ করবে যারা গজওয়ায়ে হিন্দে ইসলামের পক্ষে অবস্থান করবে। কথা ঠিক কিনা? এজন্য যুবকরা নিজেকে একটু পরিচয় বের করো। তুমি কে? তোমার পরিচয় কি? তোমার পরিচয় শুধু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি করা নয়। তোমার প্রথম পরিচয় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার নয়। আমি সব জায়গায় যুবকদেরকে একটা বলি, যুবক, তোমার পরিচয়টা তুমি গ্রহণ করো। তুমি চাষী, জেলে, কৃষক, ব্যবসায়ী, তুমি চৌধুরী, পাঠান, এগুলা তোমার প্রথম পরিচয় নয়। তোমার প্রথম পরিচয় হলো জন্মের পরে ডান কানে আযান আর বাম কানে ইকামত হয়েছে। এট ফার্স্ট আই এম এ মুসলিম। আমার প্রথম পরিচয় হলো আমি মুসলমান। এজন্য যুবকরা যেখানেই যাবে, আমার ইসলাম সাথে থাকবে, বলেন ইনশাআল্লাহ। হযরতে কাতাদা, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে সুন্দর কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইমশি বিনা হাইসু শিতা, ইন্না লা নাকুলু কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, ওয়ালাকিন নাকুলু ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। হযরত মিকদাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমরা বনি ইসরাইলের মতো এমন উল্টাপাল্টা উত্তর দিব না। বনি ইসরাইলকে যখন মুসা আলাইহিস সালাম বললেন চলো জালিমের বিরুদ্ধে জিহাদ করব, নবীর উম্মতেরা বনি ইসরাইল বলছিল আমরা পারবো না, আমরা বসে আছি তামসা দেখি, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো। কিন্তু আমরা যে উত্তরটা আপনাকে দিব, ইয়া রাসূলুল্লাহ আপনার ডানে বামে সামনে পশ্চাতে আমরা সব জায়গায় দাঁড়িয়ে যুদ্ধ করব, চুল পরিমাণ পিছপা হব না। রাসূলুল্লাহ সুস্থ হলেন, মুহাজিররা বক্তব্য দিল, আনসাররাও সবাই বলছে চলেন হুজুর বদরের যুদ্ধে চলেন, আমরা পিছপা হব না। আমার নবীজি যখন দেখলেন সবাই যেতে রাজি, কেউ পিছপা দিবে না, চুল পরিমাণ নড়বেন না, তখন রাসূলুল্লাহ খুশি হয়ে একটা কথা বলেন। আমার নবীজি বললেন কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি বললেন সাহাবীরা তোমাদের মনের বাসনা যদি এমনই হয়, আমার ডানে বামে পশ্চাতে পিছনে সামনে দাঁড়িয়ে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য বদরের প্রান্তরে যদি যুদ্ধ করতে তোমরা প্রস্তুত থাকো, তাহলে আর দেরি করতে রাজি নয়। ও আমার সাহাবীরা কুমু বিনা ইলা জান্নাতিন, চলো আমরা একটা জান্নাতের দিকে যাই, যেই জান্নাতের সীমানা হলো আসমান জমিনের চেয়ে বড়। আমার রাসূল এই কথা বলে নাই কুমু বিনা ইলা বাদরিন, বদরের মাঠে চলে কথা বলেন নাই, রাসূল বলেন চলো আমরা জান্নাতে যাই। তার মানে রাসূলুল্লাহ বললেন বদরের যুদ্ধে অংশগ্রহণ করা মানে হলো জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি একটু আগে বলছি জান্নাত আছে, আল্লাহ জান্নাত দিবেন, রাসূলও বললেন চলো জান্নাতে যাই। রাসূল বললেন বদরে গেলেই জান্নাত পাবে। একজন যুবক দাঁড়ায় গেলেন ওই কোণা থেকে, যুবকদের কথা প্রসঙ্গে মনে পড়ছে এইজন্য বলছি। ফাকামা উমাইর, বুখারীর riwayate আসছে হযরত উমাইর দাঁড়ায় ওয়া হুয়া ইয়াকুলু তামর, উমাইর ওয়াজ শুনছেন রাসূলুল্লাহর আর খেজুর খাইতেছে। আমাদের যুবকরা দেখছেন না দাঁড়িয়ে বসে খেজুর বাদাম খায়, কিনে আসে আর ওয়াজ শুনে। আমি অনেক সময় তাদেরকে নিষেধ করি না, যে দাঁড়ায় শুনতে আর কমফোর্টেবল মনে করে দাঁড়ায় শুনো, বসে শুনতে চাইলে বসে শুনো, বাদাম খাক আর শুনো, সমস্যা নাই। কথা হলো মনোযোগ দিয়ে ওয়াজ শুনলেই চলে, জোর করে বসানোর কি দরকার, কথা কয় না। এইজন্য যে যেমনি আছেন ওয়াজ শুনে। আপনাদের মতো একজন যুবক দাঁড়ায় গেলেন, ফাকামা উমাইর, হযরত উমাইর দাঁড়ায় গেলেন ওয়া হুয়া ইয়াকুলু তামর। হাদিসে আসছে উমাইর বসে বসে খেজুর খাইতেছিল আর ওয়াজ শুনতেছিল, কানটা ওই দিকে। যখন বিশ্বনবী বললেন ও আমার সাহাবীরা চলো এমন একটা জান্নাতের দিকে, যেই জান্নাতটা এত বড় আসমান এবং জমিনের সীমানার চাইতে আরো বড়। হযরত উমাইর জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি বদরের যুদ্ধে অংশগ্রহণ করি, এত বিশাল বড় একটা জান্নাত কি অবশ্যই পাবো নাকি? আমার নবীজি বললেন উমাইর রে, আমি আল আমিন, আমি as-সাদিক, আমি আল মাসদুক, জীবনে একটা মিথ্যা কথাও বলি নাই। উমাইর অবশ্যই তুমি এমন একটা জান্নাত পাবে। সুবহানাল্লাহ। যুবক, রাসূলুল্লাহ জান্নাতের কমিটমেন্ট দিয়েছেন, চান্স কি দেখো। তার মানে বদরের যুদ্ধে গেলেই জান্নাতে ঢুকে যাব, মিস নাই। কথা কোন ঠিক কিনা? আমরা যদি ওয়াজ করি যে ওয়া জান্নাত পাবে, এটা করলে ওইটা করলে, আমাদের যুবকরা বলে জান্নাত তো অনেক, জান্নাত তো অনেক, দুনিয়া আগে কামাই করি, দুনিয়া আগে মজা নেই। কিন্তু সাহাবী উমাইর দাঁড়িয়ে গেলেন, বললেন হুজুর যদি জান্নাত পাওয়া যায় বদরের যুদ্ধে গেলে, এত বিশাল বড় জান্নাত, তাহলে আমি আর জান্নাতে যেতে দেরি করতে চাই না। তার হাতের খেজুরগুলো সবগুলো নিক্ষিপ্ত করে দিলেন, কারণ হাতের খেজুর খেতে আরো 10-15 মিনিট সময় লাগবে। কথা কন না ঠিক? তো কে চায় জান্নাতে যেতে দেরি করতে? বুখারীর riwayate এসেছে হযরত উমাইর হাতের খেজুরগুলো নিক্ষেপ করে দেন, দৌড় দিয়ে বদরের প্রান্তরে, যাতে করে আগে আগে জান্নাতে যেতে পারে। হাতের খেজুর খাইলে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের বিশ্বাস কিছু, রাসূল যখন বলছে জান্নাত যাব, জান্নাতে যাবই, এখানে মিস নাই। একবার তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর জায়গা লাগে রাস্তা বড় করার জন্য, জান্নাতের ওয়াজ পড়ে করব আগে জান্নাত বিশ্বাসটা করা। বিশ্বাস যার যত শক্ত হবে জান্নাতে যাওয়ার জন্য তত আগ্রহী।
আমাদের আসলে বিশ্বাস এই ঘাটতি। আমার নবীজি মসজিদে নববীতে বসা, দেখলেন মুসল্লির আর জায়গা নাই। নবীজি বললেন মসজিদের পাশের ওই জায়গাটা যে ব্যক্তি মসজিদে দিয়ে দিবে আমি তার জন্য জান্নাত লিখে দিব। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না। আপনাকে ইমাম সাহেব যদি কয় কেউ যদি মসজিদে একটা পিলার বানায় দেয় আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বানায় দিবে, আপনারা বিশ্বাস করবেন? হইলে কি আর এত দেরি হয় কাজ করতে? কেন এই এলাকায় একটা মাদ্রাসা হয় না, এটা আমার প্রশ্ন। যতক্ষণ মাদ্রাসা হবে না, আমি জানি সব জানি, যতক্ষণ মাদ্রাসা হবে না এলাকা আলোকিত হবে না, কোরআন তেলাওয়াত হবে না, কোরআনের ঝংকার উঠবে না। আর আমি কোরআন চিনি না, জানেন যারা কোরআন চিনেছিল বিধর্মীরা কোরআন চিনে। ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন শুরু হয় 190 বছর ব্রিটিশরা এই দেশ শোষণ করছে, মুসলমানরা যুদ্ধ করছে। ব্রিটিশরা দেখলো আলেম ওলামারা খালি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, এখন ব্রিটিশরা বলল আলেম ওলামা দইরা মার। দিল্লির 16 মাইল রাস্তায় আলেমদেরকে ফাঁসিতে ঝুলায় রাখছে, কিন্তু আন্দোলন কমে না। মেরে কারবালা তৈরি করে মুসলমানদেরকে দমানো যাবে? এই কথা কেন না? এখনো অনেকে মনে করে হামলা মামলা মায়ের দৌড় দিয়ে মনে হয় মোল্লার আর থামানো যাবে, ইসলামের অগ্রযাত্রা রোখা যাবে। আমি পরিষ্কার বলতে চাই, মামুনুল হকের ছাত্র হিসেবে বলতে চাই, আজকে যারা আলেম ওলামার বিরুদ্ধাচরণ করছো, কণ্ঠকে স্তব্ধ করতে চাচ্ছ, ইসলাম জিন্দা হতা হয়। হর কারবালা কে বাদ কারবালা তৈরি হবে, রক্ত ঝরবে, ইসলামের উপর একটা ট্র্যাজেডি আসবে, বিপদ আসবে। ইসলামের অগ্রযাত্রা বন্ধ হবে না, বরং দ্বিগুণ গতিতে আরো বেশি অগ্রগামী হবে। কথা ঠিক কিনা? চিন্তার প্রয়োজন নাই, জীবন তো একটাই, দিব কার নামে? আরে মরতে তো হবেই। সিগারের মতো শত বছর বাঁচার আকাঙ্ক্ষা আমাদের নাই, সিংহের মতো একটা গর্জন দিয়ে বাঁচতে পারলেই যথেষ্ট। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, ব্রিটিশরা কি করলো? বলল এরা শক্তিটা কোথায়, পাওয়ার হাউস কোথায়, মেইন সুইচটা কোন জায়গা, সব বসছে। বড় বড় ব্রিটিশের দালাল, হাই কমান্ড অফিসাররা বসে একটা রিপোর্ট দিচ্ছে। ব্রিটিশ কলোনিয়াল সেক্রেটারি গোল্ডস্টোন ইতিহাসে বলে, সে বলছে সো লং, যুবক শিক্ষিত আছে কিনা এই জন্য আমি জানতে চেয়েছিলাম, সো লং as the Muslim have the Holy Quran, we shall be unable to dominate them, so we must either take it from them or make them lose their love of it. ব্রিটিশ সেক্রেটারি বলছিল মুসলমানদের মূল শক্তি, মুসলমানদের মূল পাওয়ার হাউস হলো কোরআন। এই কোরআন যতদিন মুসলমানের কাছে থাকবে ততদিন তাদেরকে ডমিনেট করা যাবে না, পরাজিত করা যাবে না। কোরআনকে কেড়ে নাও, তাহলে মুসলিম জাতিকে সহজে পরাস্ত করা যাবে, মাথা নত করা যাবে, পরাজিত করা যাবে। তারা বুঝছিল কোরআন যে মুসলমানদের শক্তি। এই জন্য দুঃখের সাথে বলতে হয়, আমার বর্ণনা অন্যদিকে চলে যাচ্ছে। ওই দিন ব্রিটিশরা 3 লক্ষ কোরআনের কপি জমা করছে। কয় লক্ষ? লাইব্রেরি, প্রেস, মসজিদ, মাদ্রাসা, মুসলমানদের ঘরে ঘরে তল্লাশি চালিয়ে 3 লক্ষ কোরআনের কপি জমা করছে। তারপরে দুঃখের ইতিহাস, বেদনার ইতিহাস। আল্লাহর কোরআনের চতুর্দিকে 3 লক্ষ কোরআনের চতুর্দিকে পেট্রোল, ডিজেল, মোবিল দিয়ে আগুন লাগিয়ে 3 লক্ষ কোরআনের কপি জ্বালায় দিয়েছে। নাউজুবিল্লাহ। এরপরে তার একটা হাসি দিচ্ছে, কয় আবার মুসলমানদের কোরআন নাই, মুসলমানরা আন্দোলন করতে পারবে। কিন্তু বুকার দল বুঝে নাই এই কথা যে কাগজের কোরআন জ্বালিয়ে পৃথিবী থেকে কোরআন শেষ করা যাবে। কথা কয় না কা? যেদিন কাগজের কোরআন ছিল না, প্রেস ছিল না, লাইব্রেরি ছিল না, ওই দিন পৃথিবীতে কোরআন ছিল না। আবার যেদিন লাইব্রেরি থাকবে না সেদিন থাকবে না। তারা মনে করেছিল কোরআনের জ্বালিয়ে দিয়েছি, কোরআন শেষ। হঠাৎ করে একজন ব্রিটিশ একটা দালাল নিয়ে দিল্লির কুড়ে ঘরে পাশ দিয়ে যায়, গ্রাম এলাকার অন্ধকার ছোট্ট একটা ঘরের পাশ দিয়ে যায়। শুনতে পায় গুনগুন সুরে কে যেন কি পড়তেছে, বড় মজা লাগে। সামনে গিয়ে যায়, যত কাছে যায় পড়াটা খুব মজা লাগে, বুঝতেছে না কে কি পড়ছে।
আরো কাছে যায়, দরজার সঙ্গে কান লাগিয়ে শুনতে থাকে কে যেন মধুর সুরে কি তেলাওয়াত করছে। হঠাৎ করে অনেকক্ষণ শোনার পরে তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। দরজায় টুকা দিয়ে ভিতর থেকে ছোট্ট একটা বাচ্চা দরজা খুলে দেয়। জিজ্ঞেস করলো, তুমি এখানে কি যেন বলতেছিলে, পড়তেছিলে গুনগুন সুরে, বড় মজা লাগতেছিল। ওই ছোট্ট ছেলেটা বলে, আমি আল্লাহর কোরআন পড়তেছিলাম। আল্লাহর কোরআনের মজা আছে না নাই? আবু জাহেল, উতবা, সাইবারা, কাফেররা পর্যন্ত মজা পাইতো। এজন্য আমার নবী ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে কোরআন শুনতো। সুবহানাল্লাহ বলেন। এবার ওই ব্রিটিশ বলে, দালালের মাধ্যমে জিজ্ঞেস করি, বাচ্চা তুমি কোরআন পড়ছিলে, আমরা তো সব কোরআন জ্বালিয়ে দিয়েছি, কোরআন পেলে কোথায়? আর কোরআন যদি তোমার কাছে একটা থেকেও থাকে তাহলে অন্ধকারে কোরআন পড়ো কেমনে? ঘরে তো বাতির ব্যবস্থা নাই, অন্ধকারে কোরআন পড়া যায় না। কথা বলেন না কেন? ছোট্ট ছেলেটা ডাক দিয়া বলে, মুসাফির আমাকে চিনে নাও, আমি হলাম কোরআনের হাফেজ। আমরা হাফেজ কোরআন না, কোরআন থাকলে যেমন কোরআন পড়তে পারি, কোরআন না থাকলেও কোরআন পড়তে পারি। দিনের বেলায় যেমন কোরআন পড়তে পারি, রাতেও কোরআন পড়তে পারি। আলোতে যেমন কোরআন পড়তে পারি, আধারেও কোরআন পড়তে পারি। চোখ দিয়ে তাকিয়ে যেমন কোরআন পড়তে পারি, চোখ বুঝেও কোরআন পড়তে পারি। এবার ওই ছোট্ট ছেলেটাকে ধরে নিয়ে গেল ব্রিটিশের হাই কমান্ডের কাছে, নিয়ে বলা হলো, এই যাবৎকালে কোটি কোটি টাকার ডলার খরচ করে, টাকা খরচ করে কোরআন যা জ্বালাইছো এটা আসল কোরআন না, কাগজের কোরআন জ্বালিয়েছো। তোমরা মনে করছো কোরআন পৃথিবী থেকে সরায় দিবে? এই যে ছোট বাচ্চা দেখছো, এর মতো শত শত বাচ্চা আছে হাফেজ কোরআন। এই হাফেজ কোরআন এক বৈঠকে পড়া শুরু করবে, আলহামদুলিল্লাহ আলিফ থেকে পড়বে, পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাবে, পারার পর পারা শেষ করবে, 114টা সূরা শেষ হবে, 30 পারা শেষ হবে, সূরা নাসের সিন পর্যন্ত পড়বে। ইনশাআল্লাহ একটা পৃষ্ঠা দূরের কথা, একটা পারার সূরা দূরের কথা, একটা আয়াত দূরের কথা, একটা শব্দ দূরের কথা, একটা অক্ষর, একটা বিন্দুরও বেশ কম হবে না। আমার ভাইয়েরা, কারণ আমার আল্লাহ কোরআনকে যে হেফাজত করবে, এটা কাগজের কোরআন দিয়ে হেফাজত করবে না। এই কোরআন নাজিল করেছে কে? জোরে বলেন না কে? হেফাজত করবেন কে? কিয়ামত পর্যন্ত কে হেফাজত করবে? লাইব্রেরি না থাকলে কি কোরআন হেফাজত হবে না? ফ্রেশ না থাকলে আমার যুবকরা বলতে পারে, হুজুর এখন আর লাইব্রেরি ফ্রেশ আর কাগজের দরকার নাই। এখন যদি আল্লাহ কোরআন হেফাজত করা লাগে তাহলে বড় বড় মোবাইল আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, আইফোনের মধ্যে কোরআন আছে, গুগলে কোরআন আছে, উইকিপিডিয়ার মধ্যে কোরআন আছে, হোয়াটসঅ্যাপে কোরআন আছে, ভাইবারে কোরআন আছে, কম্পিউটারে কোরআন আছে। এই নেটের জগতে যত অ্যাপস আছে কোরআনে আমাদের প্রত্যেকের মোবাইলে আছে, যদিও আমরা পড়ি না। কথা কয় না? সবাই কোরআনে আছে কিন্তু হুজুর পড়ি না। কেউ যদি জিজ্ঞাসা, তুই মোবাইল দিয়ে কি করো? আরে না, ওই যে মোবাইলে ইসলামের বই আছে, কোরআন আছে, দেখানোর জন্য না। জিজ্ঞাসা, তুমি কি করো? ছোট কয় না হুজুর, এই যে কোরআন আছে, হাদিসের অনেক বই আছে আমার, জিন্দেগিতে খুলছো না। কই ইডিয়া পড়মু কোন সময়? গান আর ভিডিও দেখে তো সময় শেষ। কথা কয় না? তো তোমরা মনে করতে পারো এই নেটের কোরআন দিয়ে আল্লাহ কোরআন হেফাজত করবে। এই পৃথিবীতে যদি নেট বলতে কিছু না থাকে, মোবাইল যদি না থাকে, ল্যাপটপ আর কম্পিউটার যদি না থাকে, আজকের দুশমনেরা যদি মনে করে যে নেট থেকে সমস্ত কোরআনের অ্যাপ সরাই দিবে, টিপা দিয়া যদি সব সরাই দেয়, সেদিন কি কোরআন থাকবে না? কথা বলেন না কেন? তাহলে আসলে কোরআন আল্লাহ কিভাবে হেফাজত করবে এটাও জানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি কিয়ামত পর্যন্ত কোরআন সংরক্ষণ করব। কাগজের কোরআন দ্বারা আমি কোরআন হেফাজত করব না, চামড়ার কোরআন দ্বারা আমি কোরআন হেফাজত করব না, আমি ল্যাপটপ আর আইফোনের কোরআন দ্বারা কোরআন হেফাজত করব না, কম্পিউটার কোরআন, গুগলের কোরআন, হোয়াটসঅ্যাপ ভাইবার কোরআনের দ্বারা আমি কোরআন হেফাজত করব না। যেদিন লাইব্রেরি থাকবে না, ফ্রেশ থাকবে না, নেট থাকবে না, কম্পিউটার সব নষ্ট হয়ে যাবে, আমি আল্লাহ ওই দিন কোরআন হেফাজত করব। আমি আল্লাহ যেই কোরআনকে হেফাজত করব, এটা দুনিয়ার কোনো কালি দিয়া লেখা নয়, এটা দুনিয়ার কোনো কাগজে লেখা নয়, কোনো স্ক্রিনের মধ্যে ছাপা করা নয়, বরং আমি আল্লাহ যে কোরআনকে হেফাজত করব, এই কোরআনটা লেখা হলো লৌহে মাহফুজের কালি দিয়া। আর এই কোরআনটা কাগজের উপর লেখা নয়, মুসলিম বাচ্চাদের সিনার মধ্যে লৌহে মাহফুজের কালি দিয়া কোরআন আমি আল্লাহ লিখে রাখবো। আর না হইলে কি এত বড় কোরআন মুখস্থ করা সম্ভব? আল্লাহ কয় আমি ব্যবস্থা করে দিয়েছি যাতে আমি এখানে রাখি কোরআনটাকে। যদি পৃথিবীর সব কোরআন জ্বালায় দেয়, ইনশাআল্লাহ একটা হাফেজ কোরআন বাকি থাকলে আবার নতুন করে কোরআন লেখা যাবে, আবার পৃথিবীতে কোরআন চালু হবে। সুতরাং এই কোরআন হাফেজরা যতদিন থাকবে কখনো শেষ হবে। একটা হাফেজ কোরআনের দাম কত! আল্লাহ পাক এই পৃথিবীকে ধ্বংস করবে না দুইটা জিনিস থাকলে, একটা হলো কোরআন আর একটা হলো রাসূলের সুন্নাহ। এই কোরআনকে হেফাজত করতেছে আপনার আশেপাশের হাফেজরা। আমি চাই প্রত্যেকটা ঘরে ঘরে হাফেজ হোক, বলেন ইনশাআল্লাহ। এই জন্য একটা মাদ্রাসা খুব তাড়াতাড়ি মাদ্রাসা করেন, এত ইম্পর্টেন্ট একটা মাদ্রাসা করা। বিশ্বাস করবেন গুমরাহির অতল গহ্বরে আমরা চলে যাব যদি আলেম হাফেজরা পৃথিবীতে বেঁচে না থাকে। দুশমনরা ইসলাম আর মুসলমানদের উপর যে চক্রান্ত শুরু করেছে, বিশ্বাস করুন উলামায়ে হক যদি না থাকতো তাহলে আপনাদেরকে দিয়ে মূর্তি পূজা, আপনাদেরকে দিয়ে পাথর পূজা, আপনাদের দ্বীন ইসলামকে নষ্ট করে খ্রিস্টান মিশনারিরা যেভাবে কাজ করছে, গোটা বাংলাদেশকে অভাবের সুযোগ নিয়ে আর খাদ্যদ্রব্য দেওয়ার সুযোগ নিয়ে প্রত্যেকটা নিম্ন অঞ্চল আর গরিব অঞ্চলে খ্রিস্টান দিয়ে ভরে ফেলতো। কথা কোন ঠিক কিনা? এজন্য মাদ্রাসা করা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমি চাই কর্তৃপক্ষ যারা আছেন সবাই সহযোগিতা করে তড়িৎ মাদ্রাসা করেন, আর প্রত্যেক এলাকা ঘরে ঘরে থেকে ছাত্র তৈরি করেন, হাফেজ কোরআন বের করেন। এই এলাকায় একদিন এই এলাকার ছেলেরাই ওয়াজ করবে, আমার চেয়ে ভালো সুন্দর ওয়াজ করবে, কোরআন হাদিস শিখবে, এলাকার ছেলেরাই এই গোটা এলাকাকে আবাদ করবে। বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হযরত উমাইরের কথা মনে আছে? হাতের খেজুর ফেলে দিয়ে দৌড় দিচ্ছে জান্নাতে যাবে বদরের মাঠে। বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল লড়াই শুরু হয়ে গেছে, লড়াই চলতেছে কাফের বেঈমানদের সাথে মুসলমানদের লড়াই। আল্লাহর নবীর সাহাবীরা প্রাণপণে যুদ্ধ করলো। হযরত উমাইর এমন জোরে গতিতে কাফেরদের ঝটলার ভিতরে ঢুকে যায়, হযরত উমাইর অনেকগুলো কাফেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে একটা সময় নিজেও বদরের যুদ্ধে জান বিসর্জন দিয়ে শহীদ হয়ে যায়। আমার নবীজি যখন বদরের যুদ্ধ শেষ হলো, মুসলমানদের জয় হলো, বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার কোন কোন সাহাবী শহীদ হয়েছে আমি দেখতে চাই, আমার সামনে। আমার নবীজির সাহাবীদেরকে নবীজির সামনে আনা হলো, পরিচয় করিয়ে দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ এটা হলো আপনার অমুক সাহাবীর লাশ, এটা অমুক সাহাবী, এটা অমুক সাহাবী, এনারা শহীদ হয়েছেন। এমন করে শেষ পরে একটা লাশ বিশ্ব নবীর দরবারে আনা হলো। এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই লাশটা হলো ওই যুবকের লাশ, যেই যুবকটা আপনার ওয়াজ শুনে এমন ভাবে বিশ্বাস করেছিল। আপনি বলেছিলেন বদরের যুদ্ধে অংশগ্রহণ করলে বিশাল বড় জান্নাত পাওয়া যাবে। ওই যে উমাইর আপনার কথা বিশ্বাস করে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, তার দেরি সহ্য হয় নাই, হাতের খেজুর ফেলে দিয়ে দৌড় দিয়েছিল জান্নাতে ঢোকার জন্য। এই উমাইরের লাশ হলো এই লাশ। আমার নবী বিশ্ব নবী হযরত উমাইরের প্রতি আঙ্গুল দিয়ে ইশারা করে, ও উমাইর আমার কথা বিশ্বাস করে জান্নাতে যাওয়ার জন্য তুই তাড়াহুড়া করছস, আর তুই মনে করছস আমি যখন বলছি অবশ্যই জান্নাতে যাব। ও উমাইর যা, আমি বিশ্ব নবী আবার ঘোষণা দিলাম, ইন্নাকা মিন আহলিহা, যেই জান্নাতের জন্য এত পাগল হয়ে দৌড় দিছিলি, আমি নবী বললাম তুমি ওই জান্নাতের মালিক হয়ে গেছো। তাহলে জান্নাত যা আছে বিশ্বাস হয়,
জাহান্নাম যাচ্ছে বিশ্বাস হয়। একজন মুসলমানের প্রকৃত সফলতাটা কি, প্রকৃত শান্তি কি, প্রকৃত সাকসেস কি? আমরা মনে করি কেউ যদি 100 বিঘা জমির মালিক হয় তাহলে সে সফল, কেউ মনে করে কয়েক কোটি টাকার মালিক হলে সফল, কেউ বা মনে করে বড় ব্যবসায়ী হতে পারলে সফল, কেউ মনে করে 2-4টা ছেলে বিদেশ পাঠাইতে পারলে আমি সফল, কেউ মনে করে আমার ছেলে আর্মি বিডিআরে চাকরি করতে পারলে সফল, কেউ আবার মনে করে আমি যদি মেম্বার চেয়ারম্যান এমপি হতে পারি আমি সফল, কেউ মনে করে প্রেসিডেন্ট হতে পারলে সফল, কেউ মনে করে সুন্দর হইয়া ভালো একটা বাসা বাড়ির মালিক হইয়া সুন্দরী বউ বিয়ে করতে পারলে সফল। কত ভাবে মানুষ সফলতা খুঁজে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়া সফলতার জায়গা নয়, শান্তির জায়গা নয়। এই দুনিয়ায় কেউ শান্তি পাবে? কথা বলেন না পাবে? ছোট্ট একটা ঘটনা বলি তাহলে বুঝতে পারলেন এই দুনিয়া কি শান্তি সম্ভব কিনা। নিদায়ে মিম্বর ও মেহরাব নামক কিতাবে লিখেছেন, এটার বাংলা বের হয়েছে মিম্বরের ধ্বনি। ওই কিতাবে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির উদ্ধৃতি দিয়ে বলছেন, এক লোক খিজির আলাইহিস সালামের কাছে গেছেন, গিয়া বলছেন হুজুর আমি দুনিয়ার শান্তি চাই। কই মে দুনিয়ার শান্তির জায়গা না, শান্তির জায়গা হলো জান্নাত। কোনা আমি দুনিয়ার শান্তি চাই। বললাম তো দুনিয়াটা কেউ শান্তিতে নাই। কোনা দুনিয়ার কত মানুষই তো শান্তিতে আছে। কথা হলে ঠিক আছে, তোমার জন্য আমি দোয়া করব, একটা লোক দেখাও কে শান্তিতে আছে, তার মতো আমি তোমার জন্য দোয়া করে দেব। এমন যদি কেউ এই অফার পায় যে কার মতো হতে চাও তুমি, তাহলে আমরা কি করব? সকালে উঠেই দৌড়, কিশোরগঞ্জ হইয়া ঢাকা গুলশান যাব, গিয়া দেখবো সবচেয়ে বড় বিল্ডিং এর মালিক কে, কার কয়েক কোটা কোম্পানি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ওর মতো আমি হতে চাই। এই লোক দিছে দৌড়, গিয়া এক বিল্ডিং এ উঠছে, বড় বিল্ডিং দেখি, মালিক রে ভাই আপনি তো খুব শান্তিতে আছেন। কে বলছে? কই তো আপনার বাড়ি ঘর দেখলেই তো বোঝা যায়। কেন? না আমি আপনার মতো শান্তি চাই, খিজির আলাইহিস সালাম আমার জন্য দোয়া করবেন। বলছেন কার মতো শান্তি চাই? তুমি আমার মতো শান্তি চাই না। বলে কারণ? কারণ হলো আমার এই বিল্ডিং দেখছো, এটা হলো বাহিরের রূপ, ভিতরের কথা হলো আমি এমন অসুস্থ, আমি কিছু খাইতে পারি না, ডাক্তার বলছে যাও খাইবেন 2 চামচ, আর কিচ্ছু খাওয়া চলবে না। আমার টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু আমি ওই 2 চামচ যাও ছাড়া কিচ্ছু খাইতে পারি না। আমার টাকা দিয়ে আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন চাকর বাকর সবাই কুরমা পোলাও খায় আমার সামনে, রুষ্টে কামড়ায় কামড়ায় খায়, আর আমি শুধু চেয়ে দেখি আমার বউ আমার 2 চামচ যাও না। এখন বলো তো আমি কেমন অশান্তিতে আছি? কথা হলো তো আপনি শান্তিতে নেই, তাহলে আপনারই দেয়া হবে না। আরেক বিল্ডিং গিয়া কই দেখি ওই লোকটা কেমন শান্তি। গিয়া বললো ভাই আপনি তো খুব শান্তিতে আছেন। কেন? আপনার মতো শান্তি আমি চাই, খিজির আলাইহিস সালামের দাঁড় করাইছি, দোয়া করবেন। ভাই আমার মতো শান্তি চাইছ না। বলে কারণটা কি? কারণটা হলো আমার 2-4টা ছেলে মেয়ে আছে, একটাই মদ খেয়ে টাল হয়ে পড়ে থাকে, আরেকটা করে উল্টা পাল্টা, আরেকটাই আমার বাণিজ্য ডুবায়, একটাই সব সময় দর্শন করে, আরেকটাই আরেকটার লগে ভেগে গেছে। এই যে চতুর্মুখী পোলাপানের যন্ত্রণা, আমার মাথার চুল শেষ, এলাকায় ঘর থেকে বের হইতে পারি না, যেই পাই খালি হাজী সাহেব আপনার পোলাপানডে আপনি কন্ট্রোল করতে পারেন না, ডরে ভয়ে আমি ঘর থেকে বের হই না, আমি যে কি অশান্তিতে আছি রে ভাই, আমার মতো শান্তি চাইস না। আপনারও শান্তিতে নাই? আচ্ছা সর্বশেষ দান এক দান, বড় একটা জমিদার বাড়ির গাড়ি, উদ্দেশ্য হইল এটার মতো শান্তি চাই। গিয়ে দেখি বিশাল বড় বাউন্ডারি, বিশাল বড় ঘর, চাকর বাকর অভাব নাই, গাড়ি বাড়ি টাকার অভাব নাই, অনেক পারমিশন নিয়ে আগে ঢুকছে, ঢুকে বলতেছে কো ভাই আমি আপনার মতো শান্তি চাই। কেন? কয় খিজির আলাইহিস সালাম দাঁড় করাইছে আমার জন্য দোয়া করবে। উনি বলছে কার মতো শান্তি চাস? তো আমার মনে হয় আপনি যে বিশাল জমিদার, আপনার মতো শান্তি কেউ নাই, আমিও চাই। এবার জমিদার বলে ভুল করিস না, আমি যে কোন আগুন নিয়ে খেলতেছি আর কোন আগুনে জ্বলতেছি তুই জানোস না, আমি কারো কাছে বলতেও পারি না, সহ্য করতে পারি না, আমার মতো অশান্তি কারো নাই। বলে কারণটা কি? আমি এটা বলতে পারবো না। যদি না বলেন বুঝবো আপনার হিংসা করেন, আমি যাতে আপনার মতো না হইতে পারি এই জন্য বলবেন না। কয় না না আসলে আমি অশান্তি কথা হলে শুনতে চাই, কথা হলে বলতেই হবে। বলে হ্যাঁ বলতে হবে।
এবার লোকটা বলতে শুরু করে, আমার বাবা ছিল বিশাল জমিদার, আমি বাবার একমাত্র সন্তান, বাবা আমাকে লেখাপড়া করালো, সুন্দরী বংশশীল শিক্ষিতা ভদ্র স্মার্ট একটা মেয়ে বিয়ে করেছে, ওই মেয়ের বাবাও জমিদার। আমার বাবা কিছুদিন পরে মারা যায়, সমস্ত জমিদার স্টেটের মালিক হয়ে যায়। আমি আর আমার ওয়াইফ মিলে সুন্দর জীবন যাপন করতেছিলাম। একজনের প্রতি আরেকজনের ভালোবাসা জন্মেছে, খুব মহব্বত আছে স্বামী স্ত্রীর মধ্যে। কিন্তু বিধিরাম, ভাগ্য খারাপ, বিয়ের কিছুদিন পরেই আমার স্ত্রী অসুস্থ হয়ে গেল। এমন অসুস্থ, ডাক্তারের নিচে রূপ ধরতে পারে না। কবিরাজ দেখাইছি, মোল্লা মৌলবীর কাছে গেছি, পানি পড়া খাওয়াইছি, কোনো কাজ হয় না। আস্তে আস্তে আমার স্ত্রীটা অসুস্থতা বাড়তে লাগলো। কত চিকিৎসক দেখাইলাম, স্ত্রীর রোগ কমে না। ও আমার ভাই, শেষ পর্যন্ত আমার স্ত্রীটা শয্যাশয়ী হয়ে গেল, মৃত্যুর পথের যাত্রী হয়ে গেল। আমি আমার স্ত্রীর জন্য যা চেষ্টা ছিল করতেছিলাম, আর স্ত্রীর পাশে বসে বসে কান্না করতাম। হঠাৎ একদিন আমার স্ত্রী আমার হাত ধরে বলে, স্বামী গো, আমি মরে গেলে আপনার অসুবিধা কি, আপনি কান্না করেন কেন? আমার স্বামী ডাক দেয়া বলে, স্ত্রী তুমি যেমন আমার মহব্বতের ভালোবাসার ছিলে, আমাদের মধ্যে যে বন্ডিংটা তৈরি হয়েছিল, স্ত্রী গো তুমি মরে গেলে আমি এই পৃথিবীর কোন মহিলার সঙ্গে সংসার করতে পারবো না। স্ত্রী বলে, আমি মরলে আপনি কেউ আর বিয়ে করবেন না, সংসার করতে পারবেন না, এই কথা সব পুরুষরাই বলে। কিন্তু বউ মরলে দেখা যায় 40 দিনও পার হয় না আরেকটা বিয়ে। কথা কোন ঠিক কি না? জোরে বলে। স্বামী বলে না, স্ত্রী আমি অপরাপর অন্য স্বামীদের মতো না, বিশ্বাস করো তুমি মরে গেলে আমি কারোর সঙ্গে সংসার করতে পারবো না, আর কাউকে বিয়ে করতে পারবো না। স্ত্রী বলে, আমার বিশ্বাস হয় না। বলে, কি করলে বিশ্বাস হবে? স্ত্রী বলে, তোমার পুরুষত্ব যদি নষ্ট করে ফেলো তাহলে বুঝমু তুমি আমার পরে বিয়ে করবে না। ছোট বাচ্চারা আছে, আমি খুলে বলছি না। ওই স্বামী বলল, ঠিক আছে, তুমি যদি আমাকে সন্দেহ করো তাহলে আমি আমার পুরুষত্ব নষ্ট করে দিলাম। ওই সময়ে যেইভাবে পুরুষত্ব নষ্ট করা যায় নষ্ট করে দিয়েছে, যাতে স্ত্রী বিশ্বাস করে তার মৃত্যুর পরে আমি আর বিয়ে করব না। কিন্তু আল্লাহর কি খেলা, যে স্ত্রীর জন্য পুরুষত্ব নষ্ট করছে, কিছুদিন পরে ওই স্ত্রী ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন স্ত্রী তো ফুল ভালো, আর স্বামীর তো কারবার সারা পাড়া হয়ে গেছে। সোজা কথা, বুঝছেন নি? ভাঙ্গা তো সব বলা যাবে না, পিচ্ছি বলা যাবে না। এখন স্ত্রী আস্তে আস্তে স্বাস্থ্যের অধিকার হয়ে গেল, আবার সুন্দরী হয়ে গেল। কিন্তু স্বামী শেষ, ড্যাম ফিউজ হয়ে গেছে। স্ত্রী চিন্তা করলো, স্বামীর ঘরে তো আমার থাকার কোনো লাভ নাই, কিন্তু চলে গেলে হইব চূড়ান্ত না শুকুর ও কৃতজ্ঞতা। সে তো আমার কারণেই তার সব নষ্ট করছে, তারে রেখে যদি চলে যায় তাহলে এটা চূড়ান্ত একটা গাদ্দারি হবে। এই জন্য স্ত্রীটা কোথায় যায় না। কিন্তু ধরতি মেয়ে কতদিন থাকে? এখানে একটা মাসলা জেনে নেন। আপনারা আপনাদের ছেলে মেয়ে, বিশেষ করে মেয়েদেরকে বিয়ের বয়স হলে বিয়ে দিতে দেরি করবেন না, কারণ এর কারণে যতগুলো অন্যায় অপরাধ করবে সবগুলোর জন্য মা বাবা দায়ী। এবার ওই স্ত্রীরা চিন্তা করল, স্বামীর ঘর ছাড়তে পারবো না, আবার আমি সহ্য করতে পারতেছি না, আমার খায়সাত কেমনে পূরণ করি? ওই লোকটাকে ডাক দেয়া জমিদার স্বামী বলে, এবার আমার স্ত্রী আমার গোচরে আমার বেতনভুক্ত চাকরের সাথে গোপনে আকাম করে কুকাম করে তার খায়সাত মিটায়। হঠাৎ একদিন আমি জেনে ফেললাম, আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী তুমি এটা কেমন গাদ্দারি করলা? আমি তোমার জন্য সব শেষ করলাম, অথচ তুমি আমার কিনা চাকরের সঙ্গে এমন খারাপ কাজ করো। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী হে, আমি যদি আপনার বাড়ি থেকে এখন চলে যাই তাহলে মানুষ বলবে এত জমিদার মানুষ, সুন্দর দেখতে, সবকিছু আছে, জমিদারের বাড়ি থেকে তুই কেন আসিস? আমাকে আসল কথাটা বলতে হবে যে স্বামী দেখতে সুন্দর, টাকা পয়সার অভাব নাই, কিন্তু তার আসল কারবারটা নাই। এতে করে আপনার মানিজ্যত নষ্ট হবে। তার চেয়ে ভালো মানুষ জানুক আমরা স্বামী স্ত্রী সব ঠিক আছি, আর আমি আমার যে চাহিদা সেটা চাকরের দিয়া গোপনে পূরণ করি, কেউ ভাববেও না, কেউ ভুল বুঝবে না, লজ্জাও হবে না।
স্বামী বলে আমি দেখলাম যুক্তিটা ভালোই, আমি জানি, এরপর থেকে আমি পারমিশন দিয়া দিলাম আমার স্ত্রী আমার বেতনভুক্ত আমার কর্মচারীদের দ্বারা অবৈধ মেলামেশা করে বাচ্চা জন্ম দেয়, মানুষ মনে করে বাচ্চার বাবা আমি, আসলে একটা ছেলের বাবাও আমি না। ও আমার ভাই, এখানে যতগুলো সন্তান দেখো সবগুলো সন্তানের বাবা হলো আমার কিনা চাকররা, একটার বাবাও আমি না, মানুষ জানে আমি বাবা। ও আমার ভাই, আমার মতো শান্তি চাও? আমি জানি আমার স্ত্রী পরপুরুষের সঙ্গে সঙ্গ দেয়, মেলামেশা করে বাচ্চা জন্ম দেয়, আমি জানার পরে দেখার পরে বুঝার পরেও আমি কিছু বলতেও পারি না, আবার সহ্যও করতে পারি না। এই যে আগুন নিয়ে আমি বাকি জীবন কাটাইতেছি, এবার বলো আমার মতো শান্তি চাও কিনা? এবার ওই লোক বলে, আল্লাহ তুমি মাফ করো, এত বড় জমিদার, আর এত টাকা, এত গাড়ি, এত বাড়ি, এত চাকর বাকর, আর আপনার বুঝি ভিতরগত এই অবস্থা, সদরঘাট হয়ে রয়েছেন ভিতরে। আমার বুঝ হয়ে গেছে এই পৃথিবীতে পাঁচ দিকে সব দিকে কেউ শান্তি জোরে কয় না, শান্তি দৌড়ে গেছে খিজির আলাইহিস সালাম গিয়া বলছে, নবী আমার বিশ্বাস হয়ে গেছে এই পৃথিবীতে কেউ প্রকৃত শান্তির মালিক না। প্রকৃত শান্তি কোনটা? আল্লাহ আমার তিলাওয়াত আয়াতে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর সবগুলো প্রাণী একদিন মরবে, প্রত্যেককে যার যার আমলনামা অনুযায়ী পুরস্কার দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে ঢুকতে পারবে, ফাকাদ ফাজ, সে হবে সবচাইতে সফল। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? জোরে বলেন না, জান্নাতে যেতে চাই। জান্নাতের সবগুলো নিয়ামত বলে আমার জীবনেও শেষ করা যাবে না। একটা দুইটা নিয়ামতের কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাত আমাদের জন্য রেখে দিয়েছেন, ওই জান্নাতে এক একজন জান্নাতীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৮০,০০০ খাদেম রেখে দিয়েছেন। এক একজন জান্নাতীর জন্য ৭২ জন স্ত্রী থাকবে। জান্নাতি যারা থাকবে প্রত্যেকের বয়স থাকবে ৩০ বছর। আমার নবীজির দরবারে একদিন এক কালো বুড়ি আসছে, বুড়ি মা, বুড়ি মানুষ, বৃদ্ধা মানুষ, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে দুল্লানি আলা আমাল, আমাকে কিছু আমল বলে দেন যাতে আমি জান্নাতে যেতে পারি। আমার রাসূল বলেন, তুমি তো কালো মানুষ, আবার বুড়ি মানুষ, বুড়া মানুষও জান্নাতে যাবে না, কালো মানুষও জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন। সহজ সরল মানুষ। বুড়িয়ে কয়, আমি যদি কালো মানুষ আর বুড়ি মানুষ জান্নাতে না যায় তার আমল করে লাভ কি? আমি দেখতেও কালো, আবার বুড়ি, চলে যাচ্ছে বাড়ির। আমার নবীজি বললেন, সাহাবীরা বুড়িটারে ডাক দাও। আবার ডাক দিয়ে ফিরে আনা হলো। বলল, তুমি চলে যাও কেন? আপনারা বলছেন বুড়ি মানুষ জান্নাতে যাবে না, কালো মানুষ জান্নাতে যাবে না। আমার নবীজি বলেন, বুড়ি মা গো, আমার আল্লাহ যেই জান্নাত রেখেছেন, ওই জান্নাতে বুড়ি হোক আর ছেলে হোক, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে ৩০ বছরের টকবগে যুবক বানায় দিবে। ৩০ বছরের টকবগে যুবক। ওই দিন জান্নাতীদের জন্য একটা বাজার তৈরি হবে, বাজার। ওই বাজারে কোনো পণ্য বিক্রি হবে না, বেচা কিনা হবে না। ওই বাজারে আল্লাহ পাক বিভিন্ন আকৃতি তৈরি করবেন নারী পুরুষের। দুইজন জান্নাতি বাজারে যাবে ঘুরতে, তাদের মায়ের উপর, মাথার উপর মেঘমালা থেকে আগর আর সুগন্ধি ছিটিয়ে দেওয়া হবে। একজনের পোশাক দেখে আরেকজন বলবে যে, ভাই আপনার পোশাকটা তো চমৎকার। আল্লাহ বলবেন, এই কথা বলার সাথে সাথে তার পোশাকটা আরো বেশি সুন্দর হয়ে যাবে। জান্নাতের বাজারে গিয়ে দেখবে একটা ছবি অত্যন্ত সুন্দর, ইস আমি যদি এই ছবিটার মতো হতে পারতাম। যেমন আজকের যুবকরা ছবি দেখে, শাহরুখ খান দেখে, আমির খান দেখে, ইস যদি আমি এমন হইতে পারি। আমাকে মেয়েরা কয়, আমি যদি দীপিকার মতো হতে পারতাম, এর মতো হতে পারতাম। সম্ভব? কথা কয় না সম্ভব?
কিন্তু জান্নাতে যেই ছবিটা দেখবেন আল্লাহ বলবেন, মনে মনে বলবে এই ছবিটা, এই আকৃতিটা অনেক সুন্দর, সাথে সাথে আমার আল্লাহ তার গঠনটা ওই আকৃতির মতো বলাইয়া দিবে। একটা মজার কথা বলি, খুব সুন্দর মজার কথা। একজন জান্নাতি জান্নাতে যাওয়ার পরে সব নিয়ামত ভোগ করবে। সব নিয়ামত কি বলে দিই। একজন জান্নাতি জান্নাতে ঢুকবে, ঢোকার পরে জান্নাতের প্রথম একটা গাছের দিকে তার চোখ পড়বে। চোখ পড়ার পরে সাথে সাথে জান্নাতি গাছের দিকে তাকিয়ে থাকবে। 1 বছর 2 বছর 9 বছরের পর বছর যাবে, 250 বছর পর্যন্ত একটা গাছের দিকে তাকিয়ে থাকবে, বেহুশ হয়ে তাকিয়ে থাকবে, দুনিয়ার কোনো খবর নাই। পিছন থেকে হঠাৎ করে একজন হুর ডাক দিবে, এ ভাই জান্নাতি, একটা গাছের দিকে তাকিয়ে তুমি 250 বছর কাটায়া দিলায়, বাকি গাছগুলো কখন দেখবে? হাজার হাজার শত শত গাছ তোমার জন্য পড়ে আছে। তার হুশ ফিরে আসবে, পিছন দিকে তাকাবে, তাকিয়ে দেখবে একটা হুর তাকে ডাক দিয়েছে। এবার গাছের দিক থেকে চেহারা ফিরিয়া হুরের দিকে তাকিয়ে থাকবে 250 বছর। সুবহানাল্লাহ, কত সুন্দর! আল্লাহ রাসূল বলেন এক একটা হুরের গায়ে 70 পল্লা কাপড় থাকবে। কয় পল্লা? 70 পল্লা কাপড়ের ভিতরে তার পায়ের যে মুড়াটা আছে না, এই মুড়ার মধ্যে রগ আছে না, রগের ভিতরে এক ধরনের পিছলা জাতীয় মজা আছে, এটারে কয়, ওই মজা পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। এবার সে হুরের দিকে তাকিয়ে থাকবে 250 বছর। পিছন থেকে আরেকজন হুর ডাক দিবে, হে মফিজ, এই মেয়ে বলো, তুমি একটা হুররে দেখে 250 বছর কাটাই দিলাই, বাকি হুর কখন দেখবা? এমন শত শত হুর পরিমাণ জান্নাতে তোমার জন্য রয়ে গেছে। সুবহানাল্লাহ। সব দেখা হবে এইভাবে, দেখতে 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 সব দেখা শেষ। এবার আল্লাহ কে আর কি চাস? সুবহানাল্লাহ বলেন। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলবেন আর কি চাস বল বান্দা। এবার বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ যা জীবনে কল্পনা করি নাই সব পেয়েছি। জান্নাতীরা একটা ইজি চেয়ারের মধ্যে বসবেন, উপর দিকে একদল শালিক পাখি, বিভিন্ন পাখি উড়ে যাবে। জান্নাতীরা এই দিকে তাকিয়ে বলবে, ইস, এই পাখিগুলো যদি খেতে পারতাম কত মজা হইতো। আমার আল্লাহ বলেন সাথে সাথে ওই জান্নাতের পাখিগুলা ভুনা হয়ে তার সামনে চলে আসবে। ও ভাই জান্নাতি, তুমি পাখিগুলা খাবে আর হাড়গুলা নিচে ফেলে দিবে। মাটিতে পড়ার আগে আগে ওই হাড়গুড় থেকে আবার পাখি উঠতে শুরু করবে। জান্নাতের বিবরণ। ইস, একটা ফল খাইলেন আপনি, আপনি কি গাছের নিচে ঝর্ণার পাড়ে ইজি ছেড়ে বসেছেন, গাছের উপরে বড় বড় আঙ্গুরের ছড়া, বলবেন ইস, আঙ্গুরটা যদি খাইতে পারতাম। আল্লাহ বলবেন ফেরেশতারা তার মুখের সামনে ছড়াটা ঝুলাইয়া রাখো। সুবহানাল্লাহ। আপনার ধরতে হবে না, দুইতে হবে না, সুইতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু হা করবেন, ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এখন আঙ্গুর খাইছেন, খেয়ে দেখেন আঙ্গুরটা একটু বেশি মিষ্টি, আর মনে মনে ভাবছেন আর একটু হালকা টক যদি হইতো তাহলে ভালো লাগতো। আল্লাহ বলবেন দে এটার ভিতরে। সুবহানাল্লাহ। এখন মনে মনে ভাবতেছেন আঙ্গুরের মধ্যে যদি কমলার স্বাদ পাইতাম তাহলে ভালোই। আল্লাহ বলবেন দে আঙ্গুরের মধ্যে কমলার স্বাদ। শুধু তাই নয়, জান্নাতের এক একটা ফলের মধ্যে আল্লাহ 70 রকম স্বাদ ঢুকায়া দিবে। তো সব দেখা শেষ। আল্লাহ জিজ্ঞেস করতেছেন আর কি চাও? কইবা আমরা আর কি চাই? যা চাইছি না তার চেয়ে বেশি পাইছি, আমরা আর কিছু চাই না। না, দেখো আর কি চাও। তখন আওয়াম পাবলিকরা বুঝবে না, দৌড়ায় একজনে বলবে, এই বেটারা মফিজ, বুঝছ না আর কি চাও? একজন আলেম আসেনি, দেখ আলেমকে জিজ্ঞেস কর। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তাহলে দুনিয়াতেই শুধু আলেম দরকার না, জান্নাতেও দরকার। আসতে বলছেন কেন? বলেন জান্নাতে দরকার কিনা? আজকে যারা আলেমদের ঘাড় মটকাইতে চায়, আলেমদের হাত ভেঙে দিতে চায়, উল্টা পাল্টা বক্তব্য দেয়, খোদার কসম বেয়াদবির সীমা রাখা উচিত। আবু জাহেল নবীর সঙ্গে বেয়াদবি করেছিল, উতবা সাইবা নবীর সঙ্গে বেয়াদবি করেছিল। আজকের জমানায় নবী নাই, নবীর ওয়ারিসদের সঙ্গে যারা বেয়াদবি করবে তাদের পরিণতি আবু জাহেল উতবা সাইবার চেয়ে ভালো হবে না।
আজকে তোমরা উল্টাপাল্টা করো, জান্নাতে আলেমদের দরকার হবে। তো আলেম সাহেব জিজ্ঞেস করবে, বলেন তো কি চাওয়া যায়? আল্লাহ তো বলছেন আরো চাইতে। এবার আলেম সাহেব বলবে, জান্নাতের আরেকটা সবচেয়ে দামি জিনিস রয়ে গেছে, ওইটাই তো চলা চাচ্ছে। বলে এটা কোনটা? আবার নবীজি সাহাবীদেরকে বলছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমারা ফি লাইলাতিল বাদর লা তুযামুনা লিরুয়াতিহি। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই তোমরা জান্নাতে আমার আল্লাহকে দেখতে পাবে। আল্লাহকে পূর্ণিমার চাঁদের চাঁদ যেভাবে তোমরা দেখতে পাও, ঠেলা ধাক্কা লাগে না, আমার আল্লাহকে সেভাবে দেখতে পারবে। আলেম সাহেব বলবে, তাড়াতাড়ি আল্লাহকে দেখতে আরজ কর। এবার জান্নাতীরা বলবে, মাবুদ গো, আমরা তোমাকে দেখতে চাই। আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা খুলে দিবে, জান্নাতীরা আল্লাহকে দেখে বেহুশ হয়ে যাবে। বাড়িতে হুঁশ আসার পর বাসায় ফিরে আসবে। রমণীরা, স্ত্রীরা, হুরপুরীরা বলবে, স্বামী গো, তুমি তো অনেক সুন্দর হয়ে গেছো, আগের চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি সুন্দর কেমনে হলে? জান্নাতি বলবে, আমি আল্লাহকে দেখে আসছি। সুবহানাল্লাহ। এজন্য সবচেয়ে বড় সফলতা একজন মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাতে যাওয়া। মহিলারা জান্নাতে জাহান্নামে যাওয়ার দুই কারণ, পুরুষরার অনেক কারণের মধ্যে দুই কারণ। মহিলাদের জান্নাতে যাওয়া সহজ হবে 4 কারণে, জান্নাতে যাওয়া সহজ পুরুষেরও 4 কারণে। এই 4 4 8 আর 2 2 4 12টা কথা বলে আমার কথা শেষ। সর্বপ্রথম হলো জাহান্নামে যাবে পুরুষরা অনেক কারণে, এর মধ্যে 2টা কারণ শুধু আমি বলবো। কিয়ামতের দিন জাহান্নামীদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, এই তোমরা জাহান্নামে আসছো কেন? তখন তারা 2টা জবাব দিবে। কয়টা জবাব? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ পাক জাহান্নামীরা বলবে, 1 নম্বরে আমরা নামাজ পড়তাম না, 2 নম্বরে এতিম গরিব অসহায়দেরকে খানা খাওয়াইতাম না। এই 2টা কারণে আমি উল্লেখ করলাম জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ। আরো কারণ আছে, 2টাই বলছি। 1 নম্বর হলো জাহান্নামীরা নামাজ পড়তো না। এবার বলেন যুবকরা, যারা আজকের দিনে বলে ঈমান ঠিক না থাকলেও কি হবে, নামাজ না পড়লে কি হবে ঈমান, এই কয় নাই কথাটা? এটা সবচেয়ে বড় একটা ধোঁকাবাজি কথা, শয়তান এটা মাথায় ঢুকাইছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ঈমানা লা সাল্লিমানা লিমান লা সালাতা লা, যার নামাজ নাই তার ঈমান হতে পারে না। সুতরাং এই কথাটা আরেকটা ধোঁকাবাজি। আপনি আমাদেরকে জানতে হবে, রাসূলুল্লাহ ইন্তেকালের আগে 2টা কথা বলছেন, আসসালাত আসসালাত। আমার নবীজি মৃত্যুর আগে বারবার বলেছেন, সাবধান উম্মতেরা, নামাজ নামাজ নামাজ, নামাজ ছেড়ে দিবি না। যুবকদেরকে আজকে বলি, স্কুলে যাবি, ভার্সিটিতে যাবি, কলেজে যাবি, ওয়াক্ত হলে নামাজ পড়বি, ক্রিকেট খেলবি, কিন্তু ওয়াক্ত মতো নামাজ পড়বি। কথা কোন ঠিক কিনা? নামাজ ছাড়া কোনো উপায় নাই। জাহান্নামীরা সেদিন বলবে, আল্লাহ লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। 2 নম্বর বলবে, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা এতিম মিসকিনকে খাওয়াইতাম। সুতরাং যারা পুরুষ আছেন, 1 নম্বরে নামাজ মিস করা যাবে না, 2 নম্বরে হলো ইয়াতিম মিসকিনকে খাওয়াবেন। কেন আমি 2টাই বললাম? একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। নামাজ পড়া আল্লাহর হক, খানা খাওয়ানো এতিমকে বান্দার হক। 2টা বড় কথা বলে আমি বুঝাইতে চাই, দুনিয়ার মুসলমানরা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর হক যেমন নষ্ট করবে না, বান্দার হক নষ্ট করবে না। আমাদের গ্রাম অঞ্চলগুলোতে এই জিনিসগুলো বেশি হয়। মানুষ নামাজ পড়ে ঠিকই, টাকা হইলে হজও করে, কিন্তু মানুষ মানুষের হক মাইরা দেয়, মানুষ মানুষের ইজ্জত নষ্ট করে, জমিনের আইল ঠেলে ঠেলে দখল করে, মানুষ মানুষের ঋণ পাইলে টাকা মেরে দেয়, মানুষ মানুষের জমিনের দান চুরি করে, জাল চুরি করে, ইত্যাদি মানুষের বান্দার হক নষ্ট করে। কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদের সামনে, মানিল মুফলিস, ও সাহাবীরা বলো তো সবচাইতে গরীব কে? সাহাবীরা বলল, যার গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, সে সবচেয়ে গরীব। আমার নবীজি বলেন, না, কিয়ামতের দিন যেই ব্যক্তি হজ, নামাজ, রোজা, সাদকা, দান সব নিয়ে হাজির হবে, কিন্তু এত বেশি সওয়াবের সাথে আরো কিছু পাপ নিয়ে যাবে। এই পাপটা হলো, কেউ টাকা মারছে, কাদ শাতামা হাযা, কাউকে গালি দিছে, কাউকে কষ্ট দিছে, আকালা মালা হাযা, আরেকজনের মাল অবৈধভাবে খাইছে, এইভাবে বান্দার হক নষ্ট করে গেছে। তখন তার বিশাল বড় সওয়াব দেখা মনে মনে খুশি হবে, তাহলে আমি মনে হয় জান্নাতে যাব। হঠাৎ করে একজন পাওনাদার এসে বলবে, আল্লাহ, ওই যে বিশাল সওয়াবের অধিকারী
হাজী সাহেব দেখতেছেন ওনার কাছে আমি 10,000 টাকা পাইতাম, দুনিয়াতে না দিয়েই উনি চলে আসছে। এখন আল্লাহ কবে দে টাকা দেস না কা দে, আল্লাহ টাকা টুকা জমি জমি যা আছে সব তো ফুলাবানের জন্য রেখেছে, আমার কাছে তো নাই, টাকা কি আছে? যা কিয়ামতের দিন টাকার লেনদেন চলে না, আমলের লেনদেন চলে। তুই এক কাজ কর, ওই 10,000 টাকার বিপরীতে তারে তুই তোর বড় হজটার সব দেয়া দে। এবার নেব বড় হজের সব গেছে 10,000। আরেকজন পাওনাদার এসে বলবেন আল্লাহ উনি আমার এক জমিন কিনছিল 5 লাখ টাকা দিয়া, 3 লাখ 4 লাখ দিয়ে আর 1 লাখ টাকা মাইরা দিছে, দাও কই ওই বছরের থেকে ওই বছর রোজার সওয়াব দিয়ে দাও। আরেকজন এসে বলবে আল্লাহ আমার জমিন এক হাত ডবল করে খাইছে, দাও আর সওয়াব। আরেকজন এসে বলবে আমি ওয়ারিশ সূত্রে মাল পাইতাম আমাকে দেয় নাই। আরেকজন এসে বলবে আল্লাহ একদিন আমি রিকশা নিয়ে আসছিলাম, নৌকা নিয়ে আসছিলাম, ভাড়া ছিল 20 টাকা, 10 টাকা দিয়ে আমাকে থাপ্পড় দিয়ে বিদায় করে দিছে। ওই দিন আমি আল্লাহ তোমার কাছে বিচার দিছিলাম, আমার ইজ্জত নষ্ট করছে, এ আমাকে কষ্ট দিছিল। আল্লাহ বলবেন তার কষ্টের বিনিময় দেয় 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দে। এইভাবে সওয়াব দিতে দিতে হাজী সাহেব একটা সময় তার সওয়াব শেষ হয়ে যাবে, পাওনাদার শেষ হবে না। হঠাৎ করে আরেকজন পাওনাদার এসে বলবে আল্লাহ হাজী সাহেবের কাছে আমি এত টাকা পাইতাম, অমুক ধনাঢ্য ব্যক্তির কাছে আমি এত টাকা পাইতাম। এবার আল্লাহ বলবেন দাও তাকে সওয়াব। এবার বলবেন আমার কাছে কোনো সওয়াব নাই, যা ছিল পাওনাদারকে দিয়ে দিয়েছি। এবার আল্লাহ বলবেন তোমার কাছে সওয়াব না থাকলে পাওনাদারের আমলনামায় গুনাহ আছে, জিনার গুনাহ, চুরির গুনাহ, মদের গুনাহ, ওই গুনাহগুলো তোমার আমলনামায় আনো। এইভাবে দেখা যাবে আল্লাহ রাসূল বলেন সুম্মা তুরিহা ফিন্নার, সমস্ত জীবনের সওয়াব পাওনাদারকে দিয়ে পাওনাদারের গুনাহ নিজের আমলনামায় এনে নিজে খালি হাতে জাহান্নামে চলে যাবে। একটা ইম্পর্টেন্ট ওয়াজ আজকে করে গেলাম, সাবধান, কারো একটা টাকা মারবেন না, কারো ইজ্জতের ক্ষতি করবেন না, কারো উপর জুলুম করবেন না, কাউকে মাইর ধরে হত্যা করবেন না। মনে থাকবে আল্লাহর হক নষ্ট করলে তওবা করলে আল্লাহ মাফ করেন, বান্দার হকের জন্য বান্দার কাছে মাফ চাইতে হয়। এই একটা ওয়াজ। মহিলারা জাহান্নামে 2 যার কারণে যাবে, কথা শেষ হয়ে যাচ্ছে। আমার নবীজি মেরাজ থেকে আসলেন, একদিন ঈদের নামাজে বের হইছেন, দেখেন মহিলারা বসা। নবীজি বললেন ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফা ইন্নী উরিতুকুন্না আকতারা আহলিন নার, হে মহিলারা বেশি বেশি দান করো, কারণ যখন মেরাজে গেছি গিয়ে দেখি জাহান্নামে খালি মহিলা, খালি মহিলা, পুরুষের তুলনায় মহিলা কম না বেশি। এন মহিলারা তো সুবাকুর আছে না? কেন লিমা ইয়ার, কেন আমরা বেশি জাহান্নামী? আল্লাহ রাসূল বলেন মহিলারা জাতীয় সমস্যা কয়টা? 2টা। একটা হলো তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা। 1 নম্বর মহিলারা কথায় কথায় খালি মানুষকে ঠাড়া বদদুয়া করে, লানত দেয়, অভিশাপ দেয়, তোর উপরে ঠাড়া বলে। 2 মহিলা ঝগড়া লাগলে 10 মিনিট, 2 মিনিট একজন আরেকজনের তর্ক বিতর্ক করে, বাকি 8 মিনিট কে কাকে মারতে পারে চিন্তা করে। এক কয় তোর জামাই মরো, দেখো তোর জামাই মরো, তোর পোলাপনের উপর ঢাড়া বড়, তোর পোলাপনের উপর ঢাড়া বড়, আছে না? এরপরে নিজের ছেলে পেলে যদি বেশি দুষ্টামি করে, তোরে কি আজরাইল মেয়ে কি আর পর্দা চলে? আমি কই বাবা মেয়ে যদি পর্দা না চলে, কিছুদিন পরে বাবা মেয়ে বিয়া চলে কেমনে? কথা কয় না কা? যেই পিশাব পর্দা করে না, পর মহিলাদের সামনে যায়, যেই পিশাবের দরবারে নারী পুরুষ একসাথে জিকির চলে, পর্দা চলে না, এক কলম লেগে রাখেন খোদার কসম, সে বন্ড পীর ছাড়া কিছুই হতে পারে না। আমি বন্ড পীরের কিছু আলামত শিখাইয়া দিই। আপনাদের গ্রামে দেখবেন এমন কিছু পীর আসবে যারা মসজিদে জিন্দেগি তো নামাজ পড়তে আসেন, আইনি, আবার ঘরেও নামাজ পড়ে না। এরা কয় মারিফতি নামাজ, জীবনের মতো নামাজের মতো নামাজ একবার পড়লে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম দিবেন, পুরুষ হইলে নামাজ পড়বে কোথায়? জোরে বলতে হবে, একটা মজার কথা। পুরুষ হলে কোথায়? আরো জোরে কোথায়? মহিলা হলে নামাজ পড়বে কোথায়? আরো জোরে কোথায়? তাহলে এটা আমরা পরিষ্কার জানলাম, পুরুষ হলে আর মহিলা হলে। এখন এমন কিছু পীর আসে যারা এলাকাতে এসে মহিলাদের সাথে কুডুর 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 করে, এরা বাইর হয় মসজিদ হয়। তো তোমরা যুবক যারা আছো, এমন পীর যদি আসে 3 ওয়াক্ত অপেক্ষা করো, 1 ওয়াক্ত না সমস্যা হইতে পারে, মসজিদে আসে না।